দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো, এটা কি লাইন আমাদের? এটা ক্রিজ ক্রিজ লাইন। লাইন। ঠিক ক্রিজ লাইনের বরাবর। নোটগুলো পাঠিয়েছিলাম, লিখেছিলে সবাই? আমার তো শরীর খারাপ হয়ে গেছে, আমার লিখতেই মানে আমি কিছুই করতে পারিনি। হ্যাঁ, এই উপরে ব্লেন্ড করবো। তোমরা যদি মনে করো এইভাবে আইটা রাখতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বাট এইটাকে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমি এপাশে এটা করে নিই আগে। তাহলে কি করবো, প্রথমে আমি ভালো করে বুঝে নেবো, একটা ডার্ক কালার নেবো। তোমাদের মতো করে আমি বোঝাচ্ছি কিন্তু, ঠিক আছে? এইভাবে আই মেকআপ প্রথমে তোমরা যেহেতু প্রথম করবে, সুবিধা হবে। ধরো নাও এটা একটা লাইন, এর দরকার হলে ক্রিজ লাইন বরাবর একটা মার্ক করে দেবে। কি রে বাবা, একটা ফোন করে। হ্যালো, হ্যাঁ অনলাইন টাকা দিয়ে দেবো, ওকে বল। ওহো, কনসিলার অর্ডার করে নি, দাঁড়া এক সেকেন্ড। কত মেকআপ প্রোডাক্ট একটু আলাদা কিছু প্রোডাক্ট লাগে, সব প্রোডাক্টটা হবে না, এক্সট্রা করে কিছু মানে ম্যাক ওটা এগুলো না? হ্যাঁ, ওটা দিয়েও করতে পারবে, যে কোনো তুমি প্যাক রিপোর্ট দিয়েও ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারবে। আচ্ছা, কিছু এক্সট্রা প্রোডাক্ট কিছু লাগে। এই ওপরটা হালকা করে না, একদম সহজ আই মেকআপ। এখানে আমি যদি ব্রাউন দিতাম তাহলে কোথায় কি দিতাম? এই ওপরটা কি দিতাম? লাইট ব্রাউন কালার, আর নিচেরটা কি দিতাম? ডিপ ব্রাউন কালার। ক্লিয়ার? এবার ধরো আমি রেড দিয়ে করছি, তাহলে আমি রেডটা কোথায় দিতাম? নিচে। উপরে রেডের সাথে কি কি ব্লেন্ড হয় ভালো? রেডের সাথে কোনটা মিল হয়? এটা ক্লাসে বুঝিয়ে দেবো ক্লাসে। কি হলো? রেড ইয়েলোর কম্বিনেশন যাবে ভালো। একটু এখনকার মেকআপের সাথে একটু তোর হেভি লাগে দেখতে। হ্যাঁ, এখন সবাই যেরকম একটু হালকা লাইট আই মেকআপটা চায়, এখন আর হেভি আইটা কেউ চাইছে না। ম্যাক্সিমাম ব্রাইডই সব নিউডের মধ্যে আইটা চাইছে, ঠিক আছে? আচ্ছা, এই অবধি করে তুমি রাখতে পারো। এবার তুমি যদি মনে করো এটাকে আমি কাট করবো বা শিমার ইউজ করবো, তাহলে এখান থেকে ধর একটা শিমার নিয়ে আমি মিডিলে একটু লাগিয়ে দিলাম, এই পাশে একটু লাগিয়ে দিলাম। এই আমার একটা আই মেকআপ হয়ে গেল, ঠিক আছে? এটাকে আমি অনেক রকম ভাবে চেঞ্জ করতে পারি। যদি মনে করি এটাকে আমি কাট করবো, সেক্ষেত্রে একটু ডেপথে দেওয়ার জন্য কি করবো, এটা আমাদের কি কর্নার? আউটার কর্নার। এই আউটার কর্নারে আমি একটু ডিপ কালার ইউজ করবো। আউটার কর্নার মানে এই দিকে, এই বাইরের যে কর্নারটা। দেখো ব্লেন্ডিংটা হালকা করে রাউন্ড রাউন্ড হলো। দেখো এটা পাল্টে গেল না একটু? এটা এদিকে দাঁড়াও, এদিকে আসো তো। হ্যাঁ, পাল্টে যাচ্ছে। হ্যাঁ। এবার সেম এটা ম্যাম, এই আই মেকআপকে কি বলে? এটা কাট ক্রিজ করবো। এবার দেখো এই ব্লেন্ডিংটা আমি এই ক্রিজ লাইন বরাবর একটু ডিপ ব্লেন্ডিং করলাম, এখানে একটু ডেপথ পেলো। আমি একটা আইকে অনেক রকম ভাবে চেঞ্জ করে দেখাচ্ছি, দুটোর ডিফারেন্স দেখো। এটার আমি করেছি করিনি, এটার একরকম ফিনিশিং এসছে, এটা আর এক রকম ফিনিশিং এসছে। তাহলে তুমি একই আই মেকআপ তুমি যদি ক্লায়েন্টের পছন্দ না হয় তুমি চেঞ্জ করে করে তাকে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এইবার কাট ক্রিজ করতে গেলে আমার কি লাগে, আমার এই জায়গাটা এরকমই ডেপথ লাগে। আমি যদি মনে করি আমি কাট ক্রিজ করবো না, এরকম আই করবো, তাহলে আমি এখানে আরেকটু সীমার বসিয়ে দিলে আমার আইটা কমপ্লিট হয়ে যাবে, যেটা এখন ম্যাক্সিমাম ব্রাইট চেয়ে থাকে। যদি কেউ কাট ক্রিজ চায়, কাট ক্রিজের জন্য আমাকে কী করতে হবে, এখানে এই ডেপথটা আনতে হবে। আমি যদি এই জায়গাটা এই ক্রিজ লাইন বরাবর ডার্ক না করি, তাহলে কিন্তু আমি যে কাটের যে ডেপথনেসটা ওটা বোঝা যাবে না। তুমি যদি এইটা কাট করো অতটা ভালো ফিনিশিং আসবে না, এইটা কাট করে অতটা ভালো ফিনিশিং আসবে। তাহলে বুঝতে পারলাম দুটো আই আমি কেন আলাদা আলাদা করছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তাহলে একটা আই মেকআপ আমি কত রকমভাবে বানাতে পারি, সেই আইটা তার যেরকম পছন্দ ক্লায়েন্টটা আমি কিন্তু সেরকম করে দিতে পারি। সেম কালার কম্বিনেশন ধরো আমি লালের সাথে ইয়েলো করলাম, তোমার ধরো এই পার্পেলের সাথে ইয়েলো করতে পারো বা লাইট পিঙ্ক ইউজ করতে পারো, ঠিক আছে? এরকম করে করে তুমি করতে পারো। ডার্ক ব্রাউন, ডিপ ব্রাউন, ঠিক আছে? দেখো দুটো আইও দু রকম লাগছে, বাট পার্সোনালি তো ভালো লাগছে কোন আইটাতে, সফট অ্যান্ড সোভার আইটাতে। কারণ দেখো এটা 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 তো প্রথমত দিনের বেলা করলে তো ভালোই লাগবে না, ঠিক আছে? এটাতে কিন্তু সিম্পল হলেও ওকে ভালো লাগছে, ঠিক আছে? আমি দুটোতে দু রকম করে তোমরা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার কাটটা করবো, এটাতে আমি কাট করবো আর এটাতে সিম্পল রাখবো। এটাতেও সীমার অ্যাড করবো, কাট ছাড়া সীমার অ্যাড করবো, আর এটাতে হচ্ছে কাট করে সীমার অ্যাড করবো। তাহলে আমাকে একটু এই ব্রাশ দিস না, কনসিলার ব্রাশ। কনসিলার ব্রাশ। আচ্ছা, আমি ব্রাশ দুটো এখানে রাখছি সাইডে। হোয়াইট শেডের কনসিলার দিয়ে কাট করি, তাহলে কি হবে, আমার কাটটা যে কালারটা সেটা ভালো ফুটে উঠবে। সবসময় যেমন চোখের আইব্যাস লাগানোর সময় যদি আমরা একটু হোয়াইট দিই, তাহলে কালারগুলো ভালো বোঝা যায়। অল্প পরিমাণে, এটা খুব পিগমেন্টেড। হ্যাঁ, ব্রাশ কী করে ইউজ করতে হয় দেখো, এইভাবে এক সাইডে নেবো আর এক সাইডে নেবো, হলো কনসিলার ব্রাশ। এইভাবে প্রিপেয়ার করতে হয়। এই কী করলাম, এটা এক্সট্রা প্রোডাক্টটাকে ছাড়িয়ে দিলাম। এবার এই যে পজিশনটা, এই পজিশনটাকে দিদি ওর ভিডিওটা ইয়ে করো, হ্যাঁ, এটাকে টেনে ধরবো। আমি যদি টেনে না ধরি তাহলে দেখো এই জায়গাটায় তো
তোমার স্পেস পাবে না, এটা টানলে দেখো অনেকটা স্পেস পাচ্ছি। এইবার আমি কাটটা করবো। কাটটা কি বরাবর করতে হয়? এটা কি ফুল কাট পিস? হ্যাঁ, ক্রিজ বরাবর কাট করতে হয় সবসময়। হ্যাঁ, আমি এমন জায়গায় বসেছি আমি ব্যালেন্সটা ভালো পেলাম না। এবার এর মাঝখানে কি করবো, আমি কনসিলার দেবো। মোটামুটি আমি একটা ফিগার করেছি, এইবার আমি কনসিলার দেবো। কনসিলার এখান থেকে নেবে না, হাতে নিয়ে ইউজ করবে, কারণ ব্রাশে কি হয় আমাদের কালার লেগে আছে। আমি যদি এটার মধ্যে যদি কালারটা ভেতরে চলে যাবে, ঠিক আছে, সবসময় হাতে নিয়ে করবে। এবার আমি কি করব, এই যে এক্সট্রা এই প্রোডাক্টটা এটাকে হালকা হালকা করে ব্লেন্ড করব। এমন করে ব্লেন্ড করব সুন্দর করে, যাতে কি হয় কি না হয় বলো, আমার এই দাগটার মধ্যে মার্ক না পড়ে। আর এটাকে কি ভেতর দিকে হাত দিয়ে দিয়ে ভেতর দিকে ব্লেন্ড করব, বুঝতে পারলাম? বাইরের দিকে করলে বেশি ছড়িয়ে যাবে, আমাকে ভেতর দিকে ব্লেন্ড করতে হবে, সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এইখানে সবাই ভুলটা করে ফেলে, এখানটা ব্লেন্ডিংটা করে না, ওই জন্য স্পটটা পুরো পড়ে থাকে। হ্যাঁ, এটা স্পটটা পড়ে থাকে। এই হলো। আচ্ছা, এবার আমি কি করবো, কালার বসাবো। শোন, একটু ব্রাশ দিস তো, এটা না ওই ওই ব্রাশগুলো। হ্যাঁ, ওই ব্রাশগুলো দাও না। ব্রাশের কাজগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কোন ব্রাশ। হ্যাঁ, ব্রাশ মোছাটাও আজকে দেখিয়ে দেবো, এগুলো মুছতে সমস্যা না হয়। আচ্ছা, এই যে ছোট ব্রাশটা থাকে, এটার কাজ হচ্ছে বিভিন্ন সীমার প্রোডাক্ট বসানো, ছোট জায়গায় ছোট জায়গায় সীমার বসানো। এই ছোট ব্রাশটার কাজ, স্মল ব্রাশটার কাজ। হ্যাঁ, আমি যদি ছোট জায়গায় এখানে হাত দিয়ে বসাতে দিই, আমার কি হবে, ব্যাপারটা ছড়িয়ে যাবে, সুন্দর হবে না। ধরো আমি এখানে একটা কপার শেপটা নিচ্ছি, সব সময় সব কিছুর সাথে যাবে না, যেমন এই কালারটা যাচ্ছে তাই না, সবটা সব কিছুর সাথে যাবে না। আমি ভাইব্রেন্ট কালার দিলাম না, বেশি ইয়েটা দিলাম, এই বরাবর বসাবো। দেখো সুন্দরভাবে সীমার বসছে। সেম এই ছোট ব্রাশটা দিয়ে আমি কি বসাবো, কালার, পাউডারি কালার এখানে। হ্যাঁ, তবে আমার সুন্দর হবে, ওই ব্রাশটা বসবে না কিন্তু। এই মানে ওই ব্রাশ দুটো বেস করার বেস জন্য। করার জন্য। আচ্ছা, এবার যদি মনে করি আমি চোখটা একটু আমার আগে দরকার ছিল, আমার এটা ভুলে গেছি আমি করতে, এটা তোমরা আগেই করে নেবে। সেটা হচ্ছে এই ইনার কর্নারটা একটু হাইলাইট করে দেবো। হ্যাঁ, হাইলাইটটা সবসময় আগে আগে করবো। একটু করলে বেটার হয়, পরে আবার টাচ আপে দিই। আচ্ছা, করলাম। এইবার কি হয়, আমি যে ডিপ কালারটা নিয়েছিলাম না, এই ডিপ শেডটা নিয়ে আমি কি করবো, এই আউটার কর্নারে ভালো করে এই সীমাটার সাথে এবার কি করছি, ব্লেন্ড করছি। করবো, দেন আবার যেটা লাইট কালার নিয়েছিলাম সেই লাইট কালারটা এখানে দেবো। তাহলে আগে কি দিলাম, লাইট কালারটা আগে ব্লেন্ড করতে পারো, ওটা তোমাদের মর্জি, ওটা কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল পারফেক্ট। এবার যদি মনে হয় যে আমার কোথাও কালার কম্বিনেশন কম লাগছে, তখন আমি কি করবো, রিপিট করবো, কালারগুলো রিভার্স করবো। আগে কি দিয়েছিলাম ওপরে লাইট কালারটা, সেটা আবার রিভার্স দিলাম। এই হয়ে গেল তাই তারপর। হ্যাঁ, এটা হচ্ছে কাট ক্রিজ করে। এইবার ধরো আমার কাছে সময় নেই কাট ক্রিজ করার, হতেই পারে ক্লায়েন্ট দেরিতে বসেছে বা ক্লায়েন্ট চাইছে না কাট ক্রিজ করতে কিন্তু সীমার, তখন আমি কি করবো, সেম এই ব্রাশটা দিয়ে ধরো আমি সীমার নিচ্ছি, চোখ বন্ধ করে। একটা কাট পিসের আকারে আমি এখানে সীমাটা বসিয়ে দেবো, মানে যেই আকারে আমি কাটটা করি, বুঝতে পেরেছো, যেই আকারে আমি কাটটা করি আমি কি বললাম, সেই আকারে আমি এখানে সীমাটা বসাবো। হলো। এবার কি করবো, সেম কি করেছিলাম ওখানে ব্লেন্ড করেছিলাম, এখানে ব্লেন্ড করবো। তাকাও, দুটো দুরকম, এটা দেখো একটু হেভি মনে হচ্ছে আর এটা একটু সফট মনে হচ্ছে। তাহলে ক্লায়েন্ট তোমার যেমন চাইবে তুমি তাকে 4টে ব্রাশ কিন্তু আমার কাছে হলো। তাহলে কোনটা রায়ে কোন কাজ সেটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। এবার ওর চোখে কোনটা ভালো লাগছে দেখো তো, এই পাশেরটা বেশি কাটটা ভালো লাগছে, এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, কোন চোখে কোনটা ভালো লাগবে, এবার তোমাকে একটা আইডিয়া করে নিতে হবে। এটা কি খুব বড় চোখ না হলে কাট পিস ভালো লাগে না। কাট পিস না, ছোট চোখে কাট পিসটা কেন করে, চোখটাকে বড় দেখানো হচ্ছে, লাগে এই চোখটা বড় লাগছে না দেখতে।
হ্যাঁ। বড় লাগছে, দেখ এটার থেকে ওই পাশের চোখটা বড় লাগছে কিন্তু দেখতে না। তাহলে যদি ছোট চোখকে কেউ, অনেকে বলে না আমার চোখটা ছোট আমাকে একটু বড় দেখাও, তখন আমরা প্র্যাকটিস করি। এবার এরও অনেক ভ্যারিয়েশন আছে, হুডি রাইডে কেমন করতাম, আস্তে আস্তে শিখিয়ে দেবো কোন আইতে কেমন করতাম। গেল এইটা হয়ে গেল। তাহলে আমার এইটা আই মেকআপ করতে কতগুলো ব্রাশ লাগলো মাথায় রাখতে হবে, এই ব্রাশ কটা লাগলো। তাহলে এইটার কাজ কি, আমাকে সীমারগুলোকে সুন্দর করে বসানো, এই দুটোর কাজ কি ব্লেন্ডিং করা, ঠিক আছে। এটার কাজ কি আমার কাটটা করা হলো। আচ্ছা এইবার আবার ব্রাশ দেয়, ব্রাশগুলো সব না দেখালে এবার বুঝতেও পারবি না। ছোট্ট ব্রাশ লাগবে এবার আমার। ছোট ব্রাশ কেন লাগবে, দুটো সাইজের ব্রাশে আমার দু রকম কাজ। এটা দেখো একদম স্মল পেন্সিল ব্রাশ বলে এটাকে আমরা কি বলি, পেন্সিল ব্রাশ। এটা কি করে ছোট ছোট এরিয়াগুলোকে আমাকে কাজ করার জন্য। ওটার থেকে একটু বড় এটা কি, এটা রাউন্ড ফর্মে আছে, এটা কিন্তু রাউন্ড ফ্লাফি ব্রাশ কিন্তু স্মল সাইজ। তাহলে এটা হচ্ছে স্মল সাইজের রাউন্ড ফ্লাফি ব্রাশ, আর এটা হচ্ছে তোমার বিগ সাইজের রাউন্ড ফ্লাফি ব্রাশ। তাহলে দুটো ব্রাশ কিন্তু আলাদা আলাদা। এটা কি যখন কোনো বড় জায়গা ব্লেন্ড করবো তখন এটা ব্লেন্ড করবো, যখন কোনো ছোট জায়গা ব্লেন্ড করবো তখন এটা দিয়ে ব্লেন্ড করবো। এবার এটাও কিন্তু দেখো স্মল পেন্সিল ব্রাশ বলি এগুলোকে আমরা, দেখো রাউন্ড ফিগারে কিন্তু এটাও কিন্তু আমাদের কাজে লাগে। সূক্ষ্ম সূক্ষ্ম যে ছোটো ছোটো জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো, মানে এই জায়গাটা যদি আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতে যাই, দেখো বাবু দেখো যদি ব্লেন্ড করতে যাই আমার কতটা এরিয়া নষ্ট হবে দেখেছো। আমাকে ছোট ব্রাশ দিয়ে আমাকে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে ব্রাশের উপর নির্ভর করবে আমার আই মেকআপ কিন্তু, আমি কতটা ছড়াতে চাইবো কতটা ছড়াতে চাইবো না সেরকম। এবার ওপরে যে দুটো কালার করেছি, এবার তিনটে কালার করেছি, নিচেও কি সেম কালারই রিপিট হবে, নিচে আলাদা কালার রিপিট হবে না। এবার তুমি এখানে অনেক অনেক রকম ভাবে করে, কেউ তোমার ডিপটা আগে দেয়, কেউ লাইটটা আগে দেয়, তোমরা তোমাদের যেটা কমফোর্টেবল সেটা সেভাবে করবে, ঠিক আছে। অবশ্যভাবে তোমাকে তোমার কমফোর্টেবল হিসেবে করতে হবে। আচ্ছা তো আমি ধরো প্রথমে স্মলটা নিচ্ছি, ছোট্ট যে স্মল সাইজের ব্রাশটা এটা নিচ্ছি, হালকা কালার দিয়ে তাকাও এই জায়গাটায়। এই বরাবর আমি কি করলাম স্মলটা, তাহলে আমার স্প্রেডটা কম করলো, এই হলো। এবার আমি কি করব, এর থেকে একটু বড় সাইজের ব্রাশ নিয়ে কোন কালারটা নেব, ডিপ কালারটা নিয়ে ঠিক এটার নিচ বরাবর যেটা বসিয়েছি সেটার নিচ বরাবর কর্নার দিক থেকে হালকা হালকা করে এই ধরে, বেশি ছড়ানো কিন্তু যাবে না, হলো এই। হলো এইবার এই দুটো কোণায় আমরা কি দিয়েছিলাম, ডার্ক কালার দিয়েছি, সেম ডার্ক কালারটা আমি নেব, কোথায় দেব, দুটো আউটার কর্নার, হলো। এইবার বড় ফ্ল্যাপি ব্রাশটা নেব, নিয়ে একটু ভালো করে ব্লেন্ডিং করে দেবো আউটার কর্নার থেকে, না যেহেতু দুটো কালার আমি বসিয়েছি একটু ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তখন দেখো দুটো চোখ কমপ্লিট, নিচটা কিন্তু অলমোস্ট সেমই হবে, নিচটা কিন্তু চেঞ্জ হবে না। এইবার তুমি যদি মনে করো এখানটাকে আর একটু সুন্দর দেখাতে চাও বা একটু এনহ্যান্স করতে চাও বিউটিটাকে, যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় তাহলে একটু সীমার নেব, এই সীমার হচ্ছে হাইলাইটার, এই সামনেটা একটু দিয়ে দেবো, এটা ক্লায়েন্টের চয়েস হিসেবে, না এই হলো। দেখো ওই চোখটা দেখতে বড় লাগবে, সাইজে বড় লাগবে, হ্যাঁ। আচ্ছা এটা গেল, সরি বাবু তোর হচ্ছে ব্রাশগুলো মুছে দিই, ব্রাইট ইস্যু আছে, আমি দেখিয়ে দিই একটা পড়ে গেল, থাক। এই রাউন্ড রাউন্ড বসানো, হ্যাঁ হালকা হালকা দেখ এইভাবে, হ্যাঁ একবার করে নিবি তুই, আমি রেখে দিলাম। আচ্ছা এই ব্রাশটা কি করে করবো, এগুলো বেশি না হোয়াইট টিস্যুতে দিবি না, হ্যাঁ হালকা করে এইভাবে, হ্যাঁ। আচ্ছা ব্রাশগুলো না সবাই একটা করে স্যালুটেপ দিয়ে রাখবো, সবার একই ব্রাশ তো। আচ্ছা আচ্ছা এইটা কি করবো, চেষ্টা করবো যতটা আমি তাহলে করে মুছার, ব্যাস কালারটাকে তুলে নেবো। এটা তুই ওয়েট টিস্যু দিয়ে মুছতে পারিস, কিন্তু হালকা করে, বেশি বেশি মুছবি না, ছেড়িয়ে যেতে না চাই, না। আচ্ছা এইটুকু রাখলাম, না আচ্ছা এইটুকু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে কন্ট্রোল ব্লাশ দাম, এগুলো নিজেদের পছন্দ মতো বসাবো। কী করবো, আমাকে দিও নিজে নিজে করতে দিও না, প্রথম প্রথম তো অসুবিধা করে দেবো, আটকানো থাকে তো। একটু ফ্লাফি বানিয়ে নিতে হবে, ব্যাপারটা হচ্ছে চ্যাপটানো ছিল প্যাকেটের মধ্যে থাকে, বাট একটু ফ্লাফি বানিয়ে নিতে হবে। আচ্ছা এটা দিয়ে কন্ট্রোল করি আমি, এটা দিয়ে আমি ব্লাশ করে আমার কমফোর্টেবল, তোমরা করতে পারো এটা দিয়ে কন্ট্রোল করে শুনতে জাস্ট হালকা করে
কতটুকু বলেছি, এই অবধি এই অ্যাঙ্গেল, বেশি করার দরকার নেই যেহেতু দিনের মেকআপ। আর ওর কি করার বেশি প্রয়োজন আছে? না। কারণ ওর তো বেশি নেই, একটু হালকার মধ্যে হ্যাঁ। হলেই ভালো লাগবে। জাস্ট টাচ করে দেবো, টাচ আপ দিয়ে দেবো না। এটাকে আমি সরু করে আমি তোমার এইভাবে কন্ট্রোল করি, তোমাদের অসুবিধা হলে ওর মধ্যে একটা ব্রাশ আছে আমি দেখিয়ে দিচ্ছি, ওটা দিয়ে নাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, এবার হচ্ছে আমি কি ইউজ করবো, ব্রাশ। ব্লাশার এটা দিয়ে করতে হবে? ব্লাশার এটা দিয়েই করি আমি, ওখানে যে ব্লাশার ব্রাশটা দেওয়া আছে ওটা দিয়ে করলে সে পুরো ছড়িয়ে যাবে একদম। হ্যাঁ, অনেকটা বড় সাইজ তো। আচ্ছা, ব্লাশার তো নামানো নেই, তো পিটিওলটা দেবে এদিকে, এটা ভালো হয়। আসো একটু 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 স্মাইল করে, আরো আরো। হ্যাঁ, এই যে যেটুকু স্মাইল এরিয়া পড়বে এটা নিয়ে হাসো হাসো, নিয়ে কন্ট্রোলের সাথে মিলিয়ে দিতে হবে। এই তুমি না হাসলে কিন্তু ভালো পড়বে না, একদম বেশি দরকার নেই। আমি আইটা তো দিনে করাই যাবে না এরকম, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সয়লিনী ব্রাশ, হাইলাইটার। হ্যাঁ, আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে তোদের সেটে হাইলাইটার ব্রাশ নেই, জাস্ট আমি অল্প অল্প করে দিলাম। নাকের ডগায় এটা বসছেও না হাইলাইটার, দেখেছিস? হাইলাইটার ব্রাশ সবাইকে একটু আলাদাই কিনতে হবে, প্যাকেট কিনতে হবে না, প্যাকেট হয়ে যাবে। আর যদি না হয় এটা দিই, এটা হোক বা এটা হোক, এটা দিয়ে নাকে কন্ট্রোল ভালো হয়। এটা দিয়ে না, এটা দিয়েও করবে, এটা দিয়েও বসাতে পারিস, অসুবিধা নেই। আস্তে আস্তে করবো, তাহলে ফাইনাল সমস্যা হবে না কিন্তু। তবে হাইলাইটার ব্রাশে যে ফিনিশিংটা আসে সেটা আসবে না, সেটা কোনোদিনই আসবে না। হাইলাইটার ব্রাশে সুন্দর ফিনিশিং আসে, ওইটা আর কোনোদিন আসবে না এই ব্রাশে। হ্যাঁ, কিন্তু এটা জাস্ট কাজ চালানোর জন্য এখন করতে পারো, হলো নাকি? এবার আছে আইব্রোটা। হ্যাঁ, আইব্রো একটা কিছু কিছু আইব্রো জেল আছে, আমি দেবো। তাহলে আউটে জেলটা জেলটা আছে, আমার কাছেও আছে। বেশি মুছিস না, সবাই অত মুছিস না, মনে হয় জাস্ট ছাড়িয়ে যাবে। ওই আইব্রো জেল দিয়ে করবেন তো? কোনটা? আর তোমার কাছে এত ভালো ভালো আইব্রো আছে, তুমি কি এখন মিউজিকটা না না, আমার আই ম্যাজিকটা জমে গেছে বললাম না, একদম ইয়ে হয়ে গেছে, আঠা আঠা মতো হয়ে পুরো জমে গেছে, ওই জন্য এটা দিয়ে করছি। আচ্ছা, ওটার মধ্যে যদি লিকুইড হ্যাঁ, দেওয়া যায়, আমার কাছে রয়েছে, এটা আমি কেন এখন লিকুইড দেবো ওই জন্য। আচ্ছা, এটা যখন রয়েছে এটা তো ইউজে করতে হবে, তো ইউজ করে ফেলে ওর কতটা রয়েছে। তবে মিউজিক লাগার এতটাই ভালো যে অন্য কিছু লাগেই না, তাই তো? আইব্রোর ক্ষেত্রে লাগে না বলা ভুল, কিন্তু ভালো, এই প্রোডাক্টটা খুবই ভালো, কম্বিং করে। না, আমি কালকে সেটা ইউজ করলাম তো, খুবই স্মুথলি হচ্ছে। সুন্দর ব্লুটা। আমি কি বলেছি, এটা কি আমাদের ন্যাচারাল এরিয়া, Natural. তাহলে আমি এখান থেকে স্টার্ট করব না, তাহলে আমাকে একটা স্পট পড়ে যাবে। আমি কোথা থেকে স্টার্ট করব, যেখান থেকে ঘনত্বটা শুরু হয়েছে। দেখো প্রত্যেকের ভুরুর নির্দিষ্ট একটা জায়গা থেকে ঘনত্ব এখান থেকে আমার শুরু। সবার কিন্তু সমান শুরু হবে না, যার যেখান থেকে শুরু হবে আমি সেখান থেকে স্টার্টিং করব, তাহলে আমার একটু ন্যাচারাল লাগবে দেখতে। অনেক অনেক রকম টেকনিকে আইব্রো আঁকার, এটা আমার পার্সোনাল টেকনিক, আমার এইভাবে আইব্রো আঁকাতে ভালো লাগে, আর আমি দেখেছি এইভাবে আইব্রো আঁকালে আমার সুবিধাও হয়। হ্যাঁ, সুন্দর করে ওর শেপটা দেখো অলরেডি খুব সুন্দর করা আছে না, ওই জন্য আমাকে বেশি খাটতেই হবে না, জাস্ট ওর শেপ বরাবর আমি গা বেয়ে একদম এঁকে দেবো। ওপরেরটা নিচেরটাও সেম এইভাবে। হ্যাঁ, এবার ব্রাশে যেটুকু এক্সট্রা লেগে থাকবে সেটা দিয়ে আমি ফ্রন্ট জায়গায় এই বলো এক্সট্রাটুকু, যেটুকু ব্রাশে এক্সট্রা লেগেছিল এই দেখো ডিফারেন্স দেখো দুটো। আমি কিন্তু পুরো গা বেয়ে করেছি, মাঝখানে এগুলো ফিল করে দেবে, কিন্তু দেখো ডিফারেন্স বুঝতে পারবে, এটা আঁকা না ওটা আঁকানো না। এটা এদিকে তাকাও। হ্যাঁ, বুঝতে পারছো? এবার এই মাঝখানে ধরো যেগুলো তোমার ফিল করার দরকার রয়েছে এইখানে, এগুলো ধরো ফিল করে দেবে, কোনো সমস্যা নেই। এবার ধরো এটা আমার মনে হচ্ছে একটু অয়েলি অয়েলি লাগছে বেশি, তাহলে কি করবে, আইশ্যাডো প্যালেটের যে ডার্ক ব্রাউন যে কালারগুলো আছে ওটা দিয়ে আরেকবার এটার উপর লাগিয়ে দেবে, তাহলে ওটা একদম ফিক্স হয়ে যাবে। মানে আইশ্যাডো যে হ্যাঁ হ্যাঁ, ডার্ক ব্রাউন কালারটা ওটা দিয়ে, তাহলে কি হবে বলো, ব্ল্যাক দেবে না, ব্ল্যাক দিলে ভালো লাগবে না, কিন্তু ডার্ক ব্রাউনই দিতে হবে, তাহলে এই যে একটা অয়েলি ব্যাপারটা থাকে না, এটা পুরো ড্রাই হয়ে যাবে। আই ম্যাজিকেরটাই কি পুরো ড্রাই, ওইটা খুব সুন্দর, ওই জন্য আই ম্যাজিকটা তো পারফেক্ট লাগে দেখতে, আই ম্যাজিক বা প্যাকেট খুব ভালো। এটা একটু অয়েলি প্রোডাক্ট, তাই বলে এটা খারাপ খারাপ নয়, ভালো। আচ্ছা, এইভাবে এই সাইড আঁকাচ্ছিলাম, তারপর সেম দেখতে পাচ্ছ, ভিডিও করা হয় না পাসওয়ার্ড তো দেখতে পাচ্ছি একটু এদিকে বেশি তো না বেশি। হ্যাঁ, এই পাশে একটু মোটা। তুলে দিয়েছিল না, ওর জন্য ওটা না, তাও যে তুলেছে শীত থেকে ভালো তুলেছে, সুন্দর তুলেছে, মানে প্রথম কাঁচা হাতে তোলা মানে ভালোই তুলেছে।
এক্সট্রাটা কি করবো সামনে দিয়ে দেবো। হ্যাঁ, এটা আস্তে আস্তে আঁকানো শিখি। একটু এদিক ওদিক, এটারই ওই স্ট্রোক ক্রিমটা তোমাদের দেখালাম না, লাইনটা খারাপ নয়, প্র্যাকটিসের জন্য তোমরা নিতে পারো। যদি মনে করো আমার প্রথমে আমার দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আমি নেবো, এইটা নিতে পারো। কিন্তু এর একটা প্রবলেম কি, এটা একটু ফাটে, প্র্যাকটিসের জন্য হ্যাঁ নিতে পারো, কোনো অসুবিধা নেই। না আমি দেখিয়ে দিলাম ওই জন্য, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য নিতে পারো, অসুবিধা নেই। 99 রুপিস, বেশি দাম না, রিজনেবল একদম প্রাইস। হ্যাঁ, কিন্তু একটু ফেটে যায় না। ওকে ভিডিও করে দিও কিন্তু না, ওর পাসওয়ার্ড আমি হালকা করে টেনে দিলাম। দুটোই আইলাইনার দুটো করে দেখাচ্ছি। টাকা দুটো, এই যে টাকা তুমি টাকা, এই যে নিচে কর্নারটা না, এই বরাবর আমি এটাকে টানবো। ঠিক আছে? এই যে ফাটে বললাম না, একটু একটু ফেটে ফেটে যায়, ক্র্যাক মতো পড়ে যায় লাইনারটা। এমনি ভালো, দোকান থেকে নিয়ে নাও, কোনো সমস্যা নেই। লাইনার দিতে গিয়ে না চোখ হাত খুব কাঁপে, সেই সব প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমার তো দুই স্মাচ করে দেখাবো। দেখি, এটা একটু মোটা করবে না? একটু মোটা করে দেখাবো। থাকো না। আচ্ছা, স্মাচ করলাম। স্মাচটা এখনো হয়নি, স্মাচটা কি করে করবো? সয়েলি ব্রাশের, নতুন ব্রাশ আমি ব্ল্যাক লাগাচ্ছি না, আইশ্যাডো প্যালেট নেবে, দিয়ে ব্ল্যাক কালার দাও। তোমার ওই দিক সুবিধা, তোমার আইশ্যাডো প্যালেট, আমার এই প্যালেটটা ব্ল্যাক নেই। আমার এটাতে ব্ল্যাক আছে, দেখি। তোমারটা আছে, আমারটা ভিডিও হলে ব্ল্যাক আছে। ওই তো ব্ল্যাক, এটা হ্যাঁ, এই যে ব্ল্যাক। এটা অবশ্যই ব্রাশ দিয়ে করবে। কোন ব্রাশ? পেন্সিল যে ছোট্ট ব্রাশটা, ওটা দিয়ে। হ্যাঁ, নতুন ব্রাশ বলে আমি আর লাগালাম না। এই এটা আগে দিন দেখিয়েছিলাম না ওই পূজার চোখে। হ্যাঁ এই স্মাচ। ম্যাম, এটা সীমারি ছিল রে, ওটা ব্ল্যাকের শিমারি মতো। ব্রাশ। ক্লিয়ার? ব্যাস এইটুকু হয়ে গেল। এবার দেখো তুমি ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার, লাইনার কেমন করবে, মাস্কারা কেমন করবে, এগুলো সব নিজস্ব চয়েস, এগুলো আমাদের হাতে নেই।